আমি ঠিক নিশ্চিত নই যে বাংলাদেশের ইতিহাসে এই ঘটনাটা কতবার ঘটেছে। একজন আসামি আদালতে জামিন পেলেন, জামিন পাওয়ার 7 দিন 8 দিন পরে তার কারাগার থেকে মুক্তি লাভের ঘটনাটা যদি ঘটে, তাহলে সেটাকে আপনি স্বাভাবিকভাবে দেখতে চাইবেন নাকি সেটাকে অস্বাভাবিক মনে করবেন? আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইমি 7ই মার্চের যে ভাষণ প্রচার, ভাষণ বাজানো, সেই বাজানোর অপরাধে তাকে যখন মেটিকুলাসলি গ্রেপ্তার করা হলো, তার উপরে মব তৈরি করা হলো, তাকে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নেতারা এই ঘটনাটা ঘটালেন। তারপরে গত বৃহস্পতিবার তার জামিনের ঘটনাটা, মানে জামিন পাওয়ার ঘটনাটা ঘটেছিল আদালত থেকে, উচ্চ আদালত থেকে গত বৃহস্পতিবার জামিন তিনি পেয়েছিলেন এবং কথা ছিল যে বৃহস্পতিবারের পরে 2 দিন যেহেতু সাপ্তাহিক ছুটি, সেহেতু রবিবারে তার মুক্তিটা হবে, কারামুক্তিটা হবে, কিন্তু সেটা হয়নি। আজকে বৃহস্পতিবারে সেই ঘটনাটা ঘটল, তিনি কারামুক্ত হলেন। এতদিন কেন সময় লাগলো সেই প্রশ্নটা আসবে। আবার বিএনপি সরকারের একজন মানে সংরক্ষিত নারী আসনের একজন এমপির আজকে দুর্দান্ত, অসাধারণ, পজিটিভ একটা বক্তব্য আমরা লক্ষ্য করেছি। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি মন্তব্য করেছেন। যদি তার ওই মন্তব্যটা বিএনপি রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতিটা বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যখন আমরা ভাবতে চাই, তখন ইমির এই 7 দিন সময় লাগা কারামুক্ত হতে, সেটা কেন লাগলো সেই প্রশ্নটাও থেকে যাবে। চলুন আমরা দেখে নিই যে ইমি আজকে কারামুক্ত হলেন কিভাবে, তিনি কি বলছেন এবং ঘটনাটা কিভাবে ঘটলো এবং বাংলাদেশের রাজনীতি এভাবেই চলবে কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আমরা দেখলাম যে ইমির ওপরে শাহবাগ থানার সামনে যে মব তৈরি করা হলো, অপরাধ তিনি 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করছেন। অথচ বঙ্গবন্ধুর ভাষণ, 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণের ঐতিহাসিক মর্যাদা রয়েছে। স্বাধীনতার প্রেক্ষাপটে স্বাধীনতার প্রথম মুভমেন্ট হিসেবে সেটাকেই ধরা হয় আনুষ্ঠানিক মুভমেন্ট। শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাটা আশাবাদ দিয়ে সব কিছুই, সব প্রেক্ষাপট রচিত হয়েছিল সেই 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে। কিন্তু সেই 7ই মার্চের ভাষণই এমন একটা অবস্থা হয়েছে, আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে যেন মুক্তিযুদ্ধের ইতিহাসটারও একটা পতন হয়েছে, সেরকম ভাব আমরা প্রফেসর ইউনূসের সরকারের আমলে দেখেছি, যেটা বিএনপি সরকারের আমলে কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। সেই ঘটনাটাই ঘটেছে 7ই মার্চে। মানে এই ভাষণ মাইকে বাঁচানোর অপরাধে ইমিকে গ্রেপ্তার করা হলো। অথচ ইমি কিন্তু ছাত্রলীগের কেউ নয়, আওয়ামী লীগের কেউ নন। কেন গ্রেপ্তার করা হলো? কারণ ডাকসু নেতারা ওই যে মব করেছে, ডাকসু নেতারা বলছেন যে 7ই মার্চের ভাষণ এটা ফ্যাসিস্টের কাজ, এই ফ্যাসিস্টরা এটা মানে বাজাতে পারে না। সুতরাং পুলিশ, প্রফেসর ইউনূসের রেখে যাওয়া ওই পুলিশ প্রশাসন যারা ছিল, তারা মানে তাকে গ্রেপ্তার করেছেন এবং শপথের মাত্র 17ই ফেব্রুয়ারি সরকার শপথ নিয়েছে। 7ই মার্চ মানে সরকার যখন গুছিয়ে উঠতে পারেনি, তখনও সেই সময়ে এই ঘটনাটা ঘটেছে। 2 মাস ইমিকে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকতে হলো এবং 2 মাস পরে যখন তার জামিন হলো, জামিনের পরে 8ম দিনে এসে গত সপ্তাহের বৃহস্পতিবারে জামিন হলো, আজকে বৃহস্পতিবারে, পরের সপ্তাহের বৃহস্পতিবারে এসে তিনি কারামুক্ত হলেন। কি বলছে গণমাধ্যম? প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে 7 মার্চের ভাষণ বাজানো, 2 মাস পর জামিনে কারামুক্ত ইমি। সেখানে কারামুক্ত ইমির ছবিও তারা দিয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের মানে সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। গ্রেপ্তারের 2 মাস পর আজকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে তাকে মুক্ত হতে দেখা গেছে। কারাগারের জেলার শিরিন আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। বেলা 2:45টার দিকে তিনি প্রথম আলোকে জানিয়েছেন, সকালে জামিনের কাগজপত্র কারাগারে এলে তা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটক আদেশ না থাকায় তাকে জামিনে মুক্ত দেওয়া হয়েছে। তাহলে কি এতদিন, এই গত বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবার পর্যন্ত এরকম অপেক্ষায় কারাগারের ছিল যে ইমিকে নিশ্চিত করেই তাকে নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখানো হবে, সুতরাং তার মুক্তিটা দেয়া লাগবে না? ব্যাপারটা কি সেটাই? আর ঢাকার আদালত থেকে কাশিমপুরে কাগজ যেতে কি 8 দিন লাগে? সেটাও একটা বড় প্রশ্ন। গত সপ্তাহের বৃহস্পতিবারে জামিন হলো, সেটা জামিনের পরে
এত সময় লাগলো কেন? আমরা কদিন আগেই তো দেখলাম যে আওয়ামী লীগ করা সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর তার জামিনের মাত্র 4 ঘন্টার মধ্যে তিনি কারাগার থেকে মুক্ত হলেন। 4 ঘন্টার মধ্যে ঢাকার আদালত থেকে তার কাগজপত্র কাশিমপুর কারাগারে গেল, কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্ত হলেন। 4 ঘন্টার মধ্যে মুক্ত হয়ে তিনি বাসায় ফিরে গেলেন। কিন্তু ইমির ক্ষেত্রে 7 দিন সময় লাগলো কারাগারে কাগজ পৌঁছাতে। এই মেটিকুলাস ঘটনার পেছনে আসলে রহস্যটা কি সেটা মানে আমাদের বোধহয় খুঁজে বের করা দরকার। চলতি বছরের 7ই মার্চ রাত 9:30 শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো কর্মসূচি ঘোষণা করেন ইমি। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এবি জুবায়ের, মোসাদ্দেক আল ইবনে মোহাম্মদ, ওই মোসাদ্দেক এবং জুবায়ের তারা মব তৈরি করলো, তাকে আক্রমণ করলো, লাঞ্ছনার শিকার হতে হলো তাকে, এবং তারপরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হলো। শাহবাগ থানা তাদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইনে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে তাদেরকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করলো আদালতের মাধ্যমে। অথচ এই জুবায়ের এবং মোসাদ্দেকরা, জুবায়ের বিশেষ করে তার কদিন আগে বুয়েটের ক্যান্টিনে ছাত্রলীগের এক কর্মী সেহরি করতে গিয়েছিল। রোজার মধ্যে সেহরি করতে যাওয়ার সময় তাকে পিটিয়ে অর্ধমৃত করে তার কাছ থেকে মোটরসাইকেল, মানি ব্যাগ, টাকা পয়সা, ব্যাংক কার্ড সব কিছু কেড়ে নিয়ে ছিনতাই করে তাকে মুমূর্ষু অবস্থায় শাহবাগ থানার সামনে ফেলে গেল। অথচ তার বিরুদ্ধে একটা থানাতে মামলা পর্যন্ত করতে দেয়া হয়নি। যে মামলাটা করা হয়েছিল থানায়, শেষ পর্যন্ত সেই মামলাটা উইথড্র করতে বাধ্য হয়েছেন ওই আক্রান্ত ছাত্রের অভিভাবকরা। এই ঘটনা আমরা দেখেছি। আবার পরবর্তীতে এই জুবায়ের এবং মোসাদ্দেক যখন ছাত্রদলের হাতে বেদম পিটানি খেলো শাহবাগ থানার সামনে কিংবা থানার অভ্যন্তরে, তারপরেও কিন্তু কোনো মামলা হয়নি, কোনো মামলার ঘটনা আমরা দেখিনি। এই পরাক্রমশালী এই ডাকসুর 2 নেতা তারা মার খাওয়ার পরেও কিন্তু কোনো মামলা হয়নি। অথচ ইমি 7ই মার্চের ভাষণ প্রচারের জন্য তার বিরুদ্ধে মামলা হলো এবং তাকে 2 মাস কারাগারে থাকতে হলো। 30 এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান এই ইমি। জামিন চেয়ে ইমির করা আবেদনের শুনানি শেষে বিচারপতি KM জাহিদ সারোয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন। 30 এপ্রিল জামিন হয়েছে, আজকে 7 মে তার মুক্তি হলো। এটার পেছনে মূল কারণ কি সেটাও আমাদের খুঁজে বের করা দরকার। এই কথা যখন বলছি তখন আমরা দেখছি যে বিএনপির সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নিপুণ রায় তিনি অসাধারণ একটা কথা বলেছেন। আজকে রাজধানীতে একটা অনুষ্ঠানে তিনি বলেছেন, কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, বাংলাদেশে আর কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না। কি দারুণ কথা! যদি সত্যিই রাজনীতিবিদদের মনের কথা হয়, হৃদয়ের কথা হয় এটা, তাহলে বাংলাদেশটা বদলে যেতে সময় লাগবে না। কিন্তু এই বাস্তবতা আমরা দেখছি না। যখন আমরা দেখছি যে ইমির মতো একজন ছাত্রী এবং বামপন্থী একজন নেত্রী, তিনি বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাকে 2 মাস কারাভোগ করতে হচ্ছে এবং জামিন আদেশের পরেও 7 দিন পরে তার কারামুক্তির ঘটনা ঘটছে। পেছনের কারণটা কি? নিপুণ রায় যখন অসাধারণ এই কথা বলছেন, তখন এই কথা বাস্তবায়ন আদৌ বাংলাদেশের রাজনীতিতে সম্ভব কিনা, প্রেক্ষাপট বিবেচনায় আপনার কি মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।